আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ুনি বা মুচমুচে পাকুড়া বা কুমড়োর বড়া, মিষ্টি লাউয়ের বড়া, যাই বলেন। তো প্রথমেই আমি কিছু মিষ্টি লাউ আ এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমরা যেরকমটা বেগুনি বানাই, বেগুন দিয়ে বানাই, ঠিক ঐরকম ভাবেই। তো প্রথমে আমি একটা বাটিতে এখানে পরিমাণ মতো কিছু আ ১ বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম। আর হচ্ছে চালের গুঁড়া নিলাম। চালের গুঁড়া নিয়ে এখানে একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর কিছু কালো জিরে দিয়ে দিলাম। যেভাবে আমরা বেগুনি বানাই, বেগুনের প্যাটার্নটা তৈরি করি ঠিক ঐরকম ভাবেই। এখানে পরিমাণ মতো লবণ আর একটু গরম মসলা দিয়ে দিলাম আর অল্প একটু বেকিং সোডা দিলাম। এবার অল্প পরিমাণ পানি দিয়ে এই ব্যাটার্নটা তৈরি করে নিব। একদম পাতলাও হবে না, ঘনও হবে না, মোটামুটি হবে। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আমি ওই মিষ্টি লাউটা যে কেটে রেখেছিলাম এটা এপাশ ওপাশ ঘুরিয়ে নিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে মোটামুটি যতটুকু প্রয়োজন এই বড়াটা ভাজার জন্য ততটুকু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে যে কুমড়োটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে এই বড়াটা ফুলে গেছে। আসলে এই যে ব্যাটারটা যদি ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু যেভাবেই আপনি দেন না কেন এটা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমি এপাশ ওপাশ ঘুরিয়ে নিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিলাম। তো আমার পাকোড়াগুলা রেডি হয়ে গেছে। এভাবে করে আমি আরো কিছু বানিয়ে নিলাম। আর এটা খুবই মুচমুচে হয়েছে এবং নরম হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যেন মিলিয়ে যাচ্ছে। অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ।